সে বলল, সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছে। আর মহিলার পরিবার থেকে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সেই মহিলা সত্য বলেছে এবং সেই পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সেই মহিলা মিথ্যা বলেছে এবং সেই পুরুষ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। অতঃপর যখন সে দেখল তার জামা পেছন থেকে ছেঁড়া, তখন বলল, নিশ্চয়ই এটি তোমাদের ষড়যন্ত্র, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র ভয়ানক। ইউসুফ, তুমি এই প্রসঙ্গ এড়িয়ে যাও। আর হে নারী, তুমি তোমার পাপের জন্য ইস্তেগফার করো, নিশ্চয়ই তুমি পাপীদের অন্তর্ভুক্ত। আর নগরীতে মহিলারা বলাবলি করল, আজিজ পত্নী স্বীয় যুবককে কুপ্ররোচনা দিচ্ছে, যুবকের প্রতি গভীর প্রেমে আসক্ত করে ফেলেছে। নিশ্চয়ই আমরা তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। অতঃপর যখন সেই তাদের কূটকৌশলের কথা শুনতে পেল, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করল। আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করল এবং ইউসুফকে বলল, তাদের সামনে বেরিয়ে আসো। অতঃপর তারা যখন তাকে দেখল, তখন তাকে বিশাল সৌন্দর্যের অধিকারী মনে করল এবং তারা নিজেদের হাত কেটে ফেলল আর বলল, মহিমা আল্লাহর, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। সে বলল, এই সেই যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে, আর আমি তাকে কুপ্ররোচনা দিয়েছি, কিন্তু সেই বিরত থেকেছে এবং আমি তাকে যা আদেশ করেছি সেই যদি তা না করে তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয়ই সে অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ বলল, হে আমার রব, তারা আমাকে যেই কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।